আমি অনির বাবা। মেজো বৌমা, তুমি আমাকে মিথ্যে বলেছো। দুর্গা, দুর্গা সরে যাও, দুর্গা সরে যাও, সরে যাও। আগুন, আগুন। কি হয়েছে? দুর্গা, 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 তুমি ঠিক আছো তো দুর্গা? অনি দুর্গাকে চিনতে পেরেছে। তার মানে সব ঠিক হয়ে গেছে। দুর্গা, দুর্গা চোখ খোলো, দুর্গা। না দুর্গা, এখন আর কোনো কথা নয়, বুঝতে পেরেছ? আমি একদম ঠিক আছি। কি দেখছো আমাকে ওরকম ভাবে? আমি একদম ভালো আছি, কিন্তু তুমি নিজের কি হাল করেছো দেখেছো সেটা? তোর ভরসায় থাকি আমরা সবাই, আর শেষে এসে তুই আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি। ভয়ে এখনো কাটা হয়ে আছে আমার গা দুর্গা। না না, দুর্গা যেমন স্বাভাবিক হয়ে গেল, আপনিও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবেন। আমার তো বেশ এখন বেশ ফুরফুরে লাগছে। আমার কিন্তু লাগছে না সম্রাট, আমার দুর্গাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। এতক্ষণে মনে পড়লো তোর ওর কথা? ও একদম ঠিক আছে। আমি তোমার মন রাখার জন্য বলছি না, ডক্টর বলেছে তাই বলছি। আর কিন্তু এটাও বলে গেছেন যে এখন কয়েকটা দিন কমপ্লিট রেস্ট। ও বাবা, সে কি ও পারবে নাকি? ও যদি টানা 1 ঘন্টা শুয়ে থাকতে পারে তাহলে আমি আমার নাম পাল্টে ফেলবো। শোনো, এই কদিন একা যা করেছো সব ঠিক আছে, কিন্তু এখন থেকে তোমাদের সবার দায়িত্ব আমার। বলছি দুর্গার জ্ঞান ফিরেছে, ও যে ভালো আছে, মাকে কি আমি জানিয়ে আসি না? আমি আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি, তোমরা কথা বলো। আমরাও তোমার সাথে যাব ভালো মা। হ্যাঁ চল। আমি বলি কি, আমারও তো অনেক কাজ পড়ে আছে, আমি বরং আসি। বলি কি, আমিও যাই। হ্যাঁ আচ্ছা। অনেক অনেক কিছু করেছো তুমি, একটা পুরো গল্প হয়ে যাবে তোমাকে নিয়ে, কিন্তু এখন যে আসছে তার জন্য ভেবে কটা দিন রেস্ট নাও। ছুটি? হ্যাঁ ছুটি। তুমি এখন পায়ের ওপর পা তুলে শুয়ে বসে কাটাবে, আর বাকি সব দায়িত্ব আমার। বলছি যে শোনা শোনা, একটা ইচ্ছে হচ্ছে আমার, বলবো? আমি না বললে যেন তুমি বলবে না, বলে ফেলো। অনেকে দেখে না, আমারও খুব ইচ্ছে হচ্ছে আমিও বাবা হব। হ্যাঁ? তুমি কি বলছো? কেন বলবো না কেন? তোমারও তো চিন্তা করার কি আছে? দুর্গা সহায় হলে সব হবে। দুর্গা দুর্গা। অর্ধেকটা জীবন তো এই জেলেই কেটে গেল দুর্গা। 7 বছরে আর নতুন করে কি কষ্ট হবে বলো দেখি? শুধু যেটা ভাবার, আমার ছেলেটাকে খুঁজে পেয়েও পেলাম না। ভেবেছিলুম ওকে স্কুলে দেব, পড়াশোনা শেখাবো, বড় মানুষ করে তুলবো জানো। ওনারা
আমরা ওর দায়িত্ব নিই। রিয়াদি আর সম্রাটদা একটা ছেলেকে দত্তক নিতে চায়। দেখুন, আমাদের এই বাড়িতে সন্তান আছে, সন্তান আসবে। আমরাও ভাবছিলাম আমাদের যদি একজন কেউ থাকে তাহলে তাহলে ভালো হয়। আমরা রতনকে, মানে আমরা রতনের বাবা মা হতে চাই। অবশ্য যদি তাতে আপনার আপত্তি না থাকে। আমার যা পরিচয় সেটা রতন জানুক, তা আমি চাই না। আপনারা আপনারা ওকে মানুষ করবেন, এ তো আল্লাহর ইচ্ছে। আমি আর কি বলবো বলুন? রতনকে দত্তক নিতে চাইছি মানে এটা কখনোই নয় যে আপনার জায়গাটা নেওয়ার দুঃসাহস দেখাবো। রতনের এখন একটা ভালো মা দরকার। আর আমি তো মা তো মাই হয়। আপনি এখান থেকে বেরিয়ে এলে আমরা না হয় দুই মা মিলে রতনকে বড় করব। তোমার পা দুটো কিরকম লক্ষ্মী ঠাকুরের পায়ের মতো টুকটুক করছে, আর তুমি আলতা পরতে চাইছিলে না। কি গো তোমরা কিছু বলো। সত্যি রে চটকি, তোর পা দুটো দেখ আলতা পরে কি সুন্দর লাগছে। আচ্ছা আমি একটা ছবি তুলে রাখবো। এই দেখেছো তো কেন আমি আলতাটা পরতে চাইছিলাম না। আচ্ছা দুর্গা, সবাই ভালো বলছে সেটা তোমার ভালো লাগছে না বুঝি? ওটুকু ভালোই থাক। আর এই যে মাসি, আমি কিন্তু একটু পরে গিয়ে পাটা ধুয়ে আসবো বলে রাখলাম। তুমি পা ধুয়ে আসবে? তা যাও কি ধুয়ে এসো, দেখো এই রং ওঠে কিনা। আমাদের দেশ গায়ের রং বাবা, 7 দিনের আগে তুমি এই রং তুলতে পারবে না। দেখো এ আলতানা দলের রঙ, বাদুরের রঙ এমন হয়ে দেখেছি। আরে এই তো অনেক। কিরে বাবা, কোথায় ছিলিস তুই? চল আয় দাদা ভাই, তুই আয়। আরে তুই যা। আরে কি কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চল তো। শোন না, আরে দিদি ভাই তুই কি? আরে তো এই দেখ তোর বউকে আলতা পরে কি সুন্দর দেখাচ্ছে, সেটা দেখবি তো। দেখ শুধু দুর্গাই পড়েছে কেন? তোরা কি দোষ করেছিস? দাদা ভাই, তুই কি আমাদের সকলের কথা জিজ্ঞেস করছিস নাকি বিশেষ কারোর? না, মানে এমনি কথার কথা বললাম। এই অনেক, চল, দেরি করে তো লাভ নেই, চল। হ্যাঁ হ্যাঁ চল চল। এই দাঁড়া, কি হলো? কোথায় যাচ্ছি বলতো তোরা? সারপ্রাইজ। যখন ভাইফোঁটায় গিফটটা দেবো তখন দেখে নিস। শট 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 শট। কি করলি বলতো তুই? হ্যাঁ, গিফট কিনতে যাচ্ছিস সেটাই তো বলে দি। এই দাদা ভাই, শুধু চকলেট ফকলেট ধরিয়ে দিলে কিন্তু চলবে না, ভালো ভালো গিফট চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো গিফটই দেবো। কিন্তু আরে বৌমনির মুখটা রং করে আছে কেন? তোমাদের দেখে এখন মনে হচ্ছে আমাদেরও যদি একটা দাদা বা ভাই থাকতো। কেন দিদিয়া, আছে তো আমাদের ভাই, আমাদের সম্রাটদা। আমরা না হয় আজ দুজন মিলে সম্রাটদাকে ফোঁটা দেবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখ কি মনের মিল সব। হ্যাঁ, আরে একটু আগে সম্রাটদা আলাদা করে টাকা দিল ওদের জন্য গিফট কেনার জন্য। আর ওর তো বোন নেই, তাই হয়তো অফিসিয়ালি ওদেরকেই বোন বানাবে ফোঁটা নিয়ে। হ্যাঁ, পূজা, কি হয়েছে পূজা, তোমাকে এরকম লাগছে কেন? পূজা, আজকের দিনে আর কোনো খারাপ লাগা মনের মধ্যে পুষে রেখো না, বলে দাও না। না মানে আমি ভাবছি যে জেঠুমনি তো একবার হলো মুখ ফুটে ক্ষমা চাইলো, কিন্তু মা বড় মা সম্পর্কে কত বড় মিথ্যে কথা বলেছে। এইভাবে মা কি করে? কি বলেছে মেজমা মায়ের নামে?
কিরে পূজা বল। এখন এইসব কথা উঠছে কেন আবার? পূজা মেজমার কথা ভেবে কষ্ট পাচ্ছে। ওটা তো মিটে গেছে। আমি যখন ভাবছি না, তুই কেন ভাবছিস সেসব নিয়ে? যা কিছু রটানো হয়েছে তার থেকে আরো অনেক ভালো কিছু ঘটানো হবে পূজা। আজ বড়দি ব্রজবাবুকে ফোঁটা দেবেন। ওই কত ভাগা পজ্জাত ছেলে পুলে, হ্যাঁ সবই চোখটা লেগেছে। হ্যাঁ তুই আমার ঘরে কি করছিস তোরা? হ্যাঁ চোরগুলো ঘিরেই ফেলবো। লুকোচ্ছিস কেন? লুকোচ্ছিস কেন? আবার আয় সামনে আয়, আমার সামনে আয়। সামনে আয়, দেখাচ্ছি মজা। তো নিজেকে একবার দেখেছো মা? কেন আমার নিজেকে দেখার আবার কি আছে? হ্যাঁ না কিছুই হয়নি। আমি ওদের মজা দেখাবো এখন। ওদের এদিকে আয়, সামনে আয়, আয় সামনে আয়। তুমি দেখাচ্ছ? একবার আয়নায় নিজের মুখটা দেখো। মানে মানেটা বুঝতে পারবে, দাঁড়াও। আরে আরে ওটা নিয়ে নিলে যে প্রণাম কর। আচ্ছা ঠিক আছে, এক্সাইটমেন্ট আমি ভুলে গেছি তো। আরে কারোর বাকি আছে নাকি? হ্যাঁ একজনের বাকি আছে। ব্রজ ঠাকুরপো চলো। আমি কেন? তুমি সারা জীবন অনেক ঘুরেছো এই বাড়ির জন্য, কিন্তু কেউ তোমাকে আপন করে নিতে পারেনি। চিরকাল নিজেকে দূরে সরিয়ে রেখেছো। আমি এই সম্পর্কটাকে একটা নাম দিতে চাই। এসো এসো এসো। উপহার দেওয়ার মতো তো কিছু আনিনি, খালি হাত। তাতে কি হয়েছে? এই যে আমাকে আশীর্বাদ করলে, এটাই তো বিরাট বড় উপহার। তবে আমার কাছে তোমার জন্য একটা বড় উপহার আছে। অনি আয়, বাবাকে প্রণাম কর। তুমি আমাকে আমাকে কি বললে? কি বললে তুমি আমাকে? তুমি খুশি তো ব্রজ ঠাকুরপো? তুমি যে আমাকে দিয়েছো আমার মোহেও সুখ। দেখে আসি। এখন আবার কি করবে তুমি? আমি যে বলেছিলাম খিচুড়ি ভোগটা আমি নিজে রান্না করব, একটু দেখতে হবে না রাধার মা কদ্দূর কি জোগাড় যন্ত্র করলো। যাই দেখে আসি। সবাই আছো তোমরা? এই খুশির মুহূর্তে আমি দুটো কথা বলতে চাই।
অভি যতই দোষ করে থাকুক না কেন, ও আমার ছোটবেলার বন্ধু, জীবনের অনেকটা সময় ওর সঙ্গে আমি কাটিয়েছি। তো ওকে ওকে আমি ভালোবাসি। আজ এই খুশির মুহূর্তে ও খুব একা। তোমার কি মনে হয় এরকম সুন্দর একটা মুহূর্তে ওনাকে ডেকে আনা উচিত? বাবা আমাদের সামনে আসছে না মানে কোথাও না কোথাও একটু হলেও লজ্জা অনুশোচনা বোধ হচ্ছে। আমার ভালো লাগছে এটা ভেবে যে বাবার মধ্যে এতটুকু হলেও মনুষ্যত্ববোধ বাকি আছে। ব্রজ, শেষ পর্যন্ত ব্রজ বিট্রে করলাম আমায়। অনেক আগেই ওই পাপটাকে বিদেহ করা উচিত ছিল আমার। একটা লোক নেই আমার এখানে আমার পক্ষে, একটা কেউ নেই। মেজ বৌমা এতদিন গ্যালন গ্যালন তেল দিয়েছে, আজ আমাকে মিথ্যে কথা বলছে। আর অতটুকু মেয়ে নেহা, কত বড় সাহস! বলছে পারলে আমাকে পুলিশে দিত। দুর্গা, এক দুর্গার জন্য গোটা ফ্যামিলি আমার এগেনস্টে, আর আমি ওদের ছেড়ে দেব, শেষ করে ফেলব, সব কটাকে শেষ করে দেব আজ। মন্দিরা, তুমি তুমি এখানে? কাল থেকে চেষ্টা করছি, আজ তোমাকে এখানে একটু একলা পেলাম। মন্দিরা, আমি মানে আমার তুমি তুমি আমাকে ডেকে পাঠাতে পারতে। তুমি এখানে এভাবে ছিছি। তুমি আমাকে এখনো গুরুত্ব দাও, সম্মান করো। স্বামীকে অস্বীকার করতে চাইলেও করাটা কঠিন। তবে তুমি যেভাবে সকলের কাছে ক্ষমা চেয়েছ সেটা আমার ভালো লেগেছে। কিন্তু তুমি কি ক্ষমা করেছো আমায়? করনি। আমি জানি কেউ করেনি, সবাই ভাবছে ওটাও আমার নাটক। তবে আমি কথা দিচ্ছি মন্দিরা, আমি সব শুধরে নেব। হ্যাঁ, আমি সব ঠিক করে দেব। দেখো, সব কেউ আর আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না যে অভিযোগ মুখেছে আপনি একটা। কি তুমি তুমি কাঁদছো? তোমার চোখে জল? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার চোখে জলে যেন তোমার সব পাপ ধুয়ে মুছে যায়। মা, ও মা, কি বলছিস তুই? তুমি বলেছিলে না ওই কাঁসার বাসনগুলো নামিয়ে দেবে এখন। হ্যাঁ, তুই সব ধুয়ে মুছে রেখে দে। আমার ভোগ রান্না হয়ে গেছে। আমি একটু আসছি। ভুল তো আমার আছেই মন্দিরা। সবচেয়ে বড় ভুল আমি শুধু দুর্গাকে মারতে চেয়েছি। তোমাদের মতো এতগুলো বিষ গাছ যে বেড়ে উঠেছে সেটাকে গুরুত্ব দিইনি। আজ
আজ আমি একেবারে মূল শুদ্ধ উপড়ে ফেলবো। গোটা পরিবার হাতে হাত ধরে যাবে ওপরে। কি করছেন আপনি এখানে? আচ্ছা, দুর্গা কোথায়? ওই হাসি আনন্দের মধ্যে নেই কেন? আরে দুর্গা তো তুমি রান্নাঘরে আছো ভেবে রান্নাঘরের দিকে গেল। ও মা, রান্নাঘরে? ইস, আমি তো একটু ভুল করে বসলাম। কি হয়েছে মা? আমি ঠাকুরের ভোগ নামিয়ে গ্যাস বন্ধ করতে ভুলে গেলাম। কি হবে? যাই যাই যাই। এই না, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। তার চেয়ে এই উমা আর রতন কি বলছে সেটা শুনে ওদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন তো। হ্যাঁ, কিন্তু রান্নাঘরে গেলে দুর্গার যদি কোনো বিপদ আপদ হয়। মা, দুর্গা তো বাচ্চা মেয়ে নয়, ও গ্যাস নিভিয়ে দেবে। তুমি বসো না, এসেছো। আপনার হাতে ওটা কি? হাতে আবার কি? আমি দেখেছি আপনার হাতে কিছু একটা আছে। কি বলতে চাইছো কি তুমি? আপনি হাতটা দেখান। বাড়াবাড়ি করো না দুর্গা। শুধু শুধু আমাকে সন্দেহ করে তুমি। এটা কি মিস্টার মুখার্জি? ওটা তো আমার অম্বলের ওষুধ, হোমিওপ্যাথি। আচ্ছা, আপনি আমায় কি মনে করেন বলুন তো? তুমি কি অন্যরকম কিছু ভাবছো নাকি? দেখো দুর্গা, খবরদার বলছি, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি বাড়িতে কোনো ঝামেলা শুরু করবে না। এতদিন শুধু আমি আপনার শত্রু ছিলাম, এখন তো দেখছি বাড়ির কাউকেই আপনি সহ্য করতে পারছেন না। আপনি আপনি খিচুড়ি ভোগে বিষ মেশাচ্ছিলেন। ভুল ভুল ভুল। আপনি আবারও আমাকে ভুল প্রমাণ করলেন। আমি কি আপনাকে বাঁচিয়ে ভুল করলাম মিস্টার মুখার্জি? আচ্ছা, তোরা গল্প কর। হ্যাঁ, আমি একটু দেখে আসি দুর্গা এতক্ষণ আসছে না কেন। কেমন? আপনি নিষ্ঠুর, ঠক, খারাপ, খুব খারাপ, আমি জানি। কিন্তু কখনো এটা ভাবতে পারিনি আপনি নিজের রাগের জন্য পরিবারে এতগুলো মানুষের ক্ষতি করতে পারেন। মানুষ ভুল করে, হাজারো একটা অন্যায় করার পর কখনো তার মনে অনুশোচনা হয়। কিন্তু আপনি এত কিছুর পরেও আমি আপনাকে মানুষ বলে ভুল করেছিলাম, তাই আরেকটু হলেই এই সর্বনাশটা হতে যাচ্ছিল। যা করেছি আমি বেশ করেছি। দেখে ফেলেছো বলে তোমাদের মেয়াদ একটু বাড়লো, কিন্তু আমি আবার করব, নিজে হাতে শেষ করব সবাইকে। কিন্তু আমি বেঁচে থাকতে এটা তো আর হতে দেব না মিস্টার মুখার্জি। দেবে আর কি দেবে না সেটা নিজেই দেখতে পাবে। ক্ষমতা থাকলে আটকে দেখিও। কেন মা দুর্গার 10টা হাতের প্রয়োজন পড়ছিল এখন বুঝতে পেরেছি। একা হাতে আপনাদের মতো ওষুধের সাথে পেরে ওঠা যাবে না। তাই আমি আগে যা ভুল করেছি এখন সেটা আর করব না। কেন? তোমারও 10টা হাত গজাবে নাকি? 10টা হাত না গজাক, বাড়িতে তো 10টা মানুষ আছে। আমি এই মুহূর্তে বাড়ির সবাইকে গিয়ে ঘটনাটা জানাবো। বিষটা এই শিশিতে নয়, আপনার মনেতে জমেছে। আর এই মানসিক অবস্থাতে তো আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়াটা বড্ড জরুরি। আমি আপনাকে আর একটাও সুযোগ দেব না মিস্টার মুখার্জি। সবাইকে জানাবে? জানাক,
জেনেও কাউকে কিচ্ছু করার সুযোগ দেব না আমি। বিষ খাওয়াতে পারিনি তো কি হয়েছে? আমার বিবাহর বাড়ির যে কটা গুলি আছে তাই দিয়ে সব কটাকে শেষ করতে আমার 1 মিনিটও লাগবে না। দুর্গা, এই কি হচ্ছে দুর্গা? এরকম করছো কেন? কি হয়েছে? দুর্গা, দুর্গা কি ব্যাপার? তুমি তুমি ঠিক বলেছিলে মিহিরদা, ওই লোকটা বদলানোর নয়। বাবা আবার কি করেছে? উনি রান্নাঘরে গেছিলেন। আমি হঠাৎ ওনাকে রান্নাঘরে দেখতে পাই, আর আমাকে দেখে উনি অপ্রস্তুত হয়ে গেছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করি ওনার হাতে কি, কিন্তু উনি অস্বীকার করেন। তারপরে ওনার হাত থেকে একটা শিশি পড়ে যায়। শিশি? কিসের শিশি? বিষের। খিচুড়ি ভোগে বিষ মিশিয়ে মিস্টার মুখার্জি আমাদের সবাইকে মারতে যাচ্ছিলেন। দেখলে দুর্গা, এবার শুধু তুমি একা নও, আমরা সবাই। বলেছিলাম তোমাকে, বারবার বলেছিলাম দুর্গা। হ্যাঁ, ঠিক বলেছিলে তুমি, কিন্তু আমিও বলবো আমি কোনো ভুল করিনি। তার মানে তুমি বলতে চাইছো অভিরূপ মুখার্জিকে ছেড়ে দিয়ে তুমি ঠিক করেছো? নিজের চোখে বিষ মেশানো দেখার পর তো এক্ষুনি পুলিশ ডেকে জেঠুমনিকে অ্যারেস্ট করানো উচিত ছিল। শুধু শাস্তি দিলেই হবে না নেহা, উনি মানসিকভাবে অসুস্থ। না হলে এত কিছুর পরেও উনি আমাদের সবাইকে মারতে যান। মেরেই ফেলবো, সব কটাকে শেষ করবো আজ। গেল কোথায়? গেল কোথায় ওগুলো? এখানেই তো থাকে। গেল কোথায় ওটা? এটা করছো কি? তোমার কাছে ওটা গেল কি করে? আমি নিয়েছি ওখান থেকে। তুমি আমার জিনিস আমাকে না বলে হাত দিয়েছো কোন সাহসে? তোমার স্ত্রী হিসেবে এই অধিকারটুকু আমার আছে বলে আমি মনে করি। তোমার মনে করা না করায় কি এসে যায়? এসে যায়। তোমার স্ত্রী হিসেবে তোমাকে রক্ষা করা যেমন আমার কর্তব্য, তেমনি নিজের পরিবারকে রক্ষা করা আমার কর্তব্য। মন্দিরা, দুর্গা, দুর্গা বিষটা কোথায় পড়েছিল? মানে বড়দি তো ওইদিকেই গেছে। বড়দি ভুল করে মা ওদিকেই গেছেন, কিন্তু মাকে তো আমি দেখিনি। ওই লোকটাকে আমার দরকার, ওনার সাথে আজ বোঝাপড়া করতেই হবে আমাকে। মিতা দাঁড়াও, আমি এই কথাগুলো উত্তেজিত করে সিন ক্রিয়েট করার জন্য বলিনি। ওনার শাস্তি ওনাকে আমি দেব। মন্দিরা, ছেলে মানুষই করো না। তুমি বুঝতে পারছো না এটা খুব সাংঘাতিক জিনিস। তুমি কেন বুঝতে পারছো না যে কি মুশকিল? মা কি করছোটা কি মা? আরে এই মহিলাকে বোঝাও যে এটা ছেলে খেলা করার জিনিস নয়। মা ওটা সরাও। মা মা কিছু হয়ে যেতে পারে, প্লিজ ওটা সরাও। মন্দিরা তুমি কেন কথা শুনছো না কেন? সরাও ওটা 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 সরাও প্লিজ। হ্যাঁ, সরাবো না। চুপ করো, চুপচাপ চলো ওখানে। মা 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 শোনো প্লিজ। মা মা তুমি কি করছোটা কি? আর মন্দিরা সরাও, তুমি বুঝতে পারছো না? বলছি চুপ করো, চুপ করো তুমি। বন্ধু আমার, ও মেজো বৌমা, আরে তোমার দিদি ভাইকে সামলাও, দেখো কি করছে এসব। ঠাকুরের ভোগে বিষ মেশাতে গেছিলেন উনি। দুর্গা দেখে ফেলেছিল বলে সব ভেস্তে গেছে। তারপরে উনি হাল ছাড়েননি, গুলি করে বাড়ির সকলকে মারতে চেয়েছিলেন। তুমি ভুল বুঝছো। আমি আরে প্রজো, হাত থেকে বন্দুকটা কাড়ো না। মা ওনাকে ছেড়ে দিন, দেখুন দেশে আইন আছে, ওনাকে শাস্তি আদালতই দেবে। আগের দিনে আমাদের শাস্তি দেওয়া উচিত ছিল, আমরা দিনই ভুল করেছি। আজকে ভুলটা শুধরে নিতে হবে। মা আমার কথাটা শুনুন, দেখুন আপনার এটা সংসার, আপনার ছেলে মেয়েরা আছে, প্লিজ প্লিজ মা। মা মা প্লিজ, দাদা ভাই প্লিজ মাকে কিছু বল না। মা
মা ওটা আমাকে দিন 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 আমাকে দিন। সকাল সকাল এত লোক জড়ো হয়েছে। কি আবার রাজি হবে মুখ্যমন্ত্রী হতে? এই 6 মাসে তো রাজনীতি নিয়ে কোনো কথাই বলেনি, আর কথা উঠলেও প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছে। বাংলার মানুষ এতদিন ধরে অপেক্ষা করেছে নেহা, দুর্গা কি বলে সেটা দেখার জন্য, কিন্তু আজ ওদের অপেক্ষার বাঁধ ভেঙে গেছে। তোরা যা না, বাইরে দেখ না ওরা কি বলছে। মা তুমিও চলো না আমাদের সাথে। না রে, আমি এখানেই থাকি, তোরা না হয় আমাকে এসে খবরটা দিস, কেমন? যা। দেখো মা, দুর্গা হয়তো এই বিষয়টাই অরাজিই হবে, ও হয়তো এতগুলো মানুষকে ফিরিয়েই দেবে। ও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তোরা ওকে ভুলটা ধরিয়ে দিস। অনেক সময় খুব শক্ত মানুষেরও মনের জোর দরকার হয়। বুঝতে পেরেছি। আয় নেহা। আপনাদের কথা আপনারা বলেছেন, এবার আমার কথাটা আপনারা ধৈর্য ধরে একটু শুনুন প্লিজ। আপনাদের দেখে ভালো লাগছে যে আপনারা এখনো আমার ওপর সেই আগের মতনই বিশ্বাস ভালোবাসা বজায় রেখেছে, আমি এটুকুতেই খুশি। কিন্তু আপনারা এখানে যে আর্জি নিয়ে এসেছেন, আমি সেটাকে সম্মান জানিয়েই বলছি। আমার পক্ষে আরো একবার এই গুরু দায়িত্ব নেওয়া সম্ভব নয়। দুর্গা দিদি, এটা আমাদের আর্জি নয়, এটা আমাদের আবদার। কিন্তু আমি চাই না আরো একবার মুখ্যমন্ত্রী হতে। দিদি, আমরা সবাই আপনাকে চাই, গোটা বাংলা আপনাকে চাই। আমরা শুধু আপনার একটা হ্যাঁ বলার অপেক্ষায় আছি দিদি। দুর্গা, তোমার মনে এত দোটানা কিসের? কিন্তু মেয়েদা, আমি যার যোগ্য নই সেই দায়িত্ব তুমি আমায় দিয়েছিলে।
শুধু কয়েকটা দিন সামলে দিয়েছি। এবার তোমার দায়িত্ব আবার আগের মতো করে সবকিছু সামলানো। আর এটা তো ঠিকই, মানুষের প্রতিনিধি হয়ে কে তাদেরকে নেতৃত্ব দেবে সেটা তো মানুষই ঠিক করবে দুর্গা। কিন্তু রিয়াদি, আমি মন থেকে সায় পাচ্ছি না। তোমার মনে হয় তুমি না বলে দিলে এরা সবাই মেনে নেবে? এতে তুমি কি করে ফেরাবে? মেয়েটা, তুমি যেভাবে সামলাচ্ছ সামলাও, আমি না হয় পাশে থেকে হেল্প করবো তোমাকে। উল্টোটা হলে আমাদের সবার জন্য ভালো হবে। আমরা সবাই থাকবো তোমার পাশে। মিহিতা, দুর্গা, তুমি যেটা পারো আমি সেটা পারি না, আর এটা খুব সত্যি কথা। আমাদের বাংলার নয়, সারা দেশে একজন ভালো নেতার অভাব, যে মানুষকে সঠিক রাস্তা দেখাবে, আর তুমি সেটা পারো, করে দেখিয়েছো। তাই আমাদের অনুরোধ, আবার আগের মতো আমাদের সবার দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নাও। নেহা, যা বাড়িতে গিয়ে সবাইকে বলে দে আমাদের দুর্গা আবার মুখ্যমন্ত্রী হচ্ছে। ওখানেই দাঁড়াও তোমরা। কিন্তু বড় মা, ওদের বাইরেই কেন? আমি দুর্গাকে বলেছি কথাটা। মা, মা তুমি, মা, আমি দেখছি, মায়ের ব্যাপারটা একটু বুঝতে হবে। আর দুর্গা, তুমি ভেতরে এসো। না রিয়াদি, মা আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে, আমি এখানেই অপেক্ষা করব। মা কি দুর্গার মুখ্যমন্ত্রী হওয়ার ডিসিশনটা মেনে নিতে পারলো না? না না, সেটা তো নয়, কারণ মা তো নিজেই বলল দুর্গাকে ভেবে চিন্তে ডিসিশন নিতে বলিস। তাহলে তাহলে মা নিজে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে বললো কেন? সবাই ভাবছে ও মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছে বলে আপনি রেগে আছেন, সেই জন্য ওকে বাড়িতে ঢুকতে দেবেন না। ওর জন্যই তো আমি বাড়িতে আছি, নইলে তো আমার কারাগারে থাকার কথা। তুমি শুধু উমার দুর্গা মা নও মা, তুমি আমাদের সকলের মা। মা, আপনি এসব? আমি সত্যি কথা বলছি দুর্গা। একজন মাই পারে নিজের সবটুকু দিয়ে নিজের সন্তানদের, নিজের কাছের লোকজনদের আগলে রাখতে। তুমি তো তাই করেছো মা। আমাকে কারাগার থেকে ছাড়ানোর জন্য তুমি যেভাবে লড়াই করেছো, সেটা তো সবার পক্ষে সম্ভব না। তুমি আমাকে বেঁচে থাকার শক্তি দিয়েছো মা। তোমার সিদ্ধান্তে আমি খুব খুশি। শুধু তোমাকেই মানায় মা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা। ছোট, বরণ করো কে? বড় বৌমা শাক বাজাও। কিন্তু মা, আমারও একটা আবদার আছে। আমাকে যদি বরণ করতেই হয় তবে আপনাকেই করতে হবে। আমি কি করে? আমি তো এতে তো তোমার অকল্যাণ হবে মা। বৌঠান, মা মেয়েকে বরণ করবে, তাতে অকল্যাণ কি হবে বৌঠান? আমি বিধবা ব্রজ ঠাকুরপো, এই অমঙ্গল আমি করতে পারবো না।
অশুভ শক্তির বিনাশ করে আপনি নিজে বৈধ উপজীবন বরণ করে নিয়েছেন। মা, আপনিই তো হলেন এই সংসারের আসল দুর্গা। নাও বর্দি, বাড়ির লক্ষ্মীকে বরণ করে তুমি ঘরে তোলো। এবার সবাই মিলে একটা ছবি হয়ে যাক। হাসো সবাই।